নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 27শে জুন শনিবার 2026 লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন অধ্যায় শুরু। তাই আপনি যদি তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনার 8টি বড় শুভ খবর জানাবো, যা নাকি আগামীকাল থেকে আপনারা 8টি শুভ খবর পেতে পারেন। তবে একসঙ্গে যে 8টি শুভ খবর পাবেন এই কথাটা কিন্তু আমি বলছি না। আপনাদের দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের স্বপ্ন আপনারা পূর্ণ করতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, প্রভু নারায়ণের কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কেননা আপনার রাশির কর্মের ঘরে, কেরিয়ারের ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ, এই সময় চলাকালীন কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে, কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। কেননা আপনার রাশির 10ম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য, এক কথাতে বলা যেতে পারে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রগুলো দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কিন্তু এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও আপনি চট জলদি কমপ্লিট করতে পারবেন। কেননা সময় শেষ কথা বলে, সময়ের উপরে কোনো শক্তি নেই। তাই শুভ সময় কিন্তু আপনাদের শুরু। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে কাজের অফার পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন তাহলে বিদেশে আপনি ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। গোপন শত্রু রাস্তা পরিবর্তন করবে। কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগ অতি শক্তিশালী রাজযোগ আপনার রাশির 10ম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তাই কাজের উপরে কিন্তু আপনাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, ঠিক ব্রেন লাগিয়ে কিন্তু আপনি কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটা গাড়ি কিনবেন, কিন্তু গাড়িটা কিনতে পারছেন না। লক্ষ্মীনারায়ণ রাজযোগে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন। সেই গাড়ি 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন আপনার আশা পূর্ণ হতে পারে। কিংবা যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে পারে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে এবং তিনটি গ্রহ অতি শক্তিশালী গ্রহ। আপনার রাশির অধিপতি গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি, যুবরাজ গ্রহ বুধ, এই 3টি গ্রহ একত্রে অবস্থান করছে কর্কট রাশিতে আপনার রাশির 10ম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটার জন্য আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। যাদের গৃহে সন্তান এখনও আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন।
বর্তমান সমাজে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। বিশেষ করে যেই সব বন্ধুরা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যর ক্ষেত্রে হতে পারে। দীর্ঘদিনের মাঙ্গলিক কাজগুলো হয়তো গৃহে আটকেই ছিল। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে মাঙ্গলিক কাজগুলো কিন্তু এবার একটি একটি করে হতে পারে। তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড়সড় কিন্তু পরিবর্তন হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছিলেন আপনার আশা পূর্ণ হবে। সে যে কোনো বিষয় হতে পারে ব্যক্তি বিশেষে, কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মাঝে মধ্যে আপনার মধ্যে অলসতা দেখতে পাওয়া যায়, অলসতাকে ত্যাগ করতে হবে এবং কর্মের উপরে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। হয়তো অনেক সময় দেখা যায় পরিশ্রমের কাজগুলো আপনি করছেন না, কিন্তু পরিশ্রমের কাজ যদি আপনি করতে পারেন ওখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে। আপনি হয়তো কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনি কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার আপনি করবেন। কেন আমি এই কথা বললাম? আমাদের জীবনে যখন শুভ সময়গুলো এসে যায়, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় এসে যায়। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তাহলে আগামী কাল থেকে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। এক কথাতে বলা যেতে পারে তুলারাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির নতুন অধ্যায় কিন্তু শুরু। বন্ধুর দ্বারা কিন্তু আপনার উপকার হতে পারে। যে কোনো ভাঙার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে। শুধুমাত্র আপনার ক্রোধ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, কেননা আপনার কাজের চাপ বাড়তে পারে। তাই হঠাৎ করে কিন্তু আপনার ধৈর্য হারালে চলবে না। ধৈর্য সহকারে যদি কাজগুলো আপনি করতে পারেন তবেই কিন্তু অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, প্রভু নারায়ণের কৃপায় আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন বা চাহিদাগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, বুধ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবরগুলো পেতে পারেন। কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনি উন্নতি করতে গিয়েও আপনাকে আবার পিছিয়ে আসতে হবে, অর্থাৎ বাধা সৃষ্টি হবে। তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনার হস্তরেখা বিচার করে নিন। আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। এই শুক্রর পর্বটি কী অবস্থায় রয়েছে, গুরু বৃহস্পতির পর্বটি কী অবস্থা রয়েছে, যুবরাজ গ্রহ বুধের পর্বটি কী অবস্থা রয়েছে এবং ভাগ্য ভাবরা কী অবস্থা রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল 27শে জুন শনিবার থেকে আপনাদের কোনো না কোনো জায়গার থেকে, কোনো না কোনো দিক থেকে শুভ খবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।